হবেন না? আজকে ডাক্তার দেখাতে যেতে হবে তো। দেখুন অনিমেষ বাবু, ডিলটা আমি সেট করিয়ে দেবো, কিন্তু আমার 15% কমিশন চাই। নো বার্গেনিং। ওটা 20%ও হতে পারে দুগ্গালজি, কিন্তু এই ফরেক্স ডিলটা আমার চাই। আপনি ডিলটা ডান করিয়ে দিন, আর কমিশনের সঙ্গে এক্সট্রা বোনাসটাও আপনি নিয়ে চলে যান। আমাদের প্রত্যেকের একটা পাস্ট আছে উর্মি, সেটা যদি প্রেজেন্টকে ক্রমাগত ডিস্টার্ব করে তাহলে আমরা লাইফে এগোবো কিভাবে? জিওরদান ব্রুনো যদি আবার ফিরে আসে, মানুষের স্বার্থে যে নিজের জীবনটা হাসতে হাসতে বিসর্জন দিয়েছিল, আমাদের একটু ভালো থাকার জন্য যারা নিজেদের জীবনটা দিয়ে দিয়েছিল, তারা যদি আজ আবার ফিরে এসে আপনাকে জিজ্ঞেস করে why we have sacrificed our life, কি উত্তর দেবেন তাকে? উর্মি, তুমি পাপ বোধে ভুগছো। ভোগারই তো কথা ডাক্তারবাবু। আমি অনিমেষের মতো এত সহজে সবকিছু ভুলে সমাজ যে পথে চলছে সে পথে গা ভাসাতে পারবো না। চারিপাশে যা হচ্ছে তারপর কি সত্যিই নিজেকে ঠিক রাখা যায়? তুমি শুধু নেগেটিভ দিকটা দেখছো, এর পাশে ভালো ভালো কাজও তো হচ্ছে। শহরটা কত দ্রুত বদলে যাচ্ছে, গোটা শহরটা র্যাপিডলি উন্নতি করছে। আমার কিছু টাকার দরকার। কত? লাখখানেক। বাবা, এরপর আবার তাজমহল বায়না করবে নাকি? টাকাটা আমার বড্ড দরকার অনিমেষদা। সরি স্যার, বাবাকে না হলে বাঁচানো যাবে না। সেই নিম্নবিত্ত পরিবার, রুগ্ন বাবা, নষ্ট হয়ে যাওয়া মেয়ে। ক্লিশে, বড্ড ক্লিশে। কেরিয়ারের সাকসেসের জন্যে হাউ ফার ইউ ক্যান গো টিয়া? শরীরটা ছাড়া আমার কিচ্ছু নেই স্যার। মফস্বলের মেয়ে, ভালো করে ইংরেজিও বলতে পারি না। এই শরীরটাই শুধু আছে আমার, শুধু শরীরটা। দেন ইউজ ইট। তুমি দুগ্গলকে খুশি করে দাও, আমি তোমার ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবনকে কালার করে দিচ্ছি। আরে বাবা, বাবাও বাঁচবে, তুমিও উঠবে। ইটস এ ডিল। কি? আরে অত টেনসড হয়েও না, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে স্যার? বাবা এখন স্কুল থেকে ফেরেনি। তার মানে ড্রাইভারই রোজ স্কুলে নিয়ে যায় নিয়ে আসে? ইন্সপেক্টর, এনি নিউজ? না স্যার, এখনো কোনো খবর পাওয়া যায়নি।
বাবানের কি হবে অনি? পুলিশ ইনভেস্টিগেট করছে উর্মি, সব ঠিক হয়ে যাবে। স্যার, একটা কথা বলার ছিল। আপনার গাড়ির ড্রাইভারকে আমরা একবার থানায় নিয়ে গিয়ে জেরা করতে চাই। না না, ওকে কেন? ও আমাদের অনেক দিনের বিশ্বাসী লোক। কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো ও ওনাকে। ঠিকই বলেছে। যা দিনকাল পড়েছে, ওই বিশ্বাস শব্দটা ডিকশনারি থেকে উঠে যাবে। আসলে কেন জানেন স্যার, ওকে জেরা করার মানে যদি একটু কিছুর ক্লু পাওয়া যায়। আর এই মিসিং কেসটা কেমন যেন ভেরি স্ট্রেঞ্জ। তাছাড়া এখনো তো কেউ মুক্তিপঞ্চে ফোনও করেনি। আমরা সব রকম ইনভেস্টিগেশন চালাচ্ছি, কোনো রকম চিন্তা করবেন না। আমার ছেলেটা বাড়ি ফেরেনি, আর আপনি বলছেন আমি মা হয়ে চিন্তা করব না? নিজেকে সামলাও উর্মি, উনি কিছু মিন করে তোমাকে বলেননি। ইন্সপেক্টর, প্লিজ দেখবেন যদি বাবানের তাড়াতাড়ি কোনো খবর পাওয়া যায়। বুঝতেই তো পারছেন মায়ের মন। আমরা সব রকম চেষ্টা চালাচ্ছি স্যার। আমার কিন্তু কমিশনারের সাথে কথা হয়েছে। সেটা উপর মহল থেকে আসা ফোনের বহর দেখেই অনুমান করেছি স্যার। আর ভাববেন না, এটা স্পেশাল কেস হিসাবেই আমরা ট্রিট করছি। বাই দ্য ওয়ে, আজকে তবে চলি, আর প্রয়োজন হলে ফোন করব। শিওর। নমস্কার। হ্যাঁ বলো, কি হয়েছে? স্যার, বাবান ফিরেছে? না, কোনো খবর নেই। পুলিশ ইনভেস্টিগেট করছে, কোনো খবর পেলে জানাবো। বাবানের খাতা, লেখাটা পড়ো। বাবা খালি কাজ করে, মা মন খারাপ করে। আমি ম্যান্ড্রেকের মতো ভ্যানিশ হয়ে যাব। আমার বাবানকে আমার কাছে ফিরিয়ে দাও অনি। আমার বাবানটাকে প্লিজ আমার কাছে ফিরিয়ে দাও। বি ব্রেভ উর্মি, সবকিছু ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাওয়ার ভাঙা রেকর্ডটা আর বাজিও না অনি। আর কিচ্ছু ঠিক হবে না। আমার বাবান শুধুমাত্র তোমার জন্য আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তোমার কাজ, তোমার ব্যস্ততা, এই সব কিছু আমি মেনে নিলেও আমার ছোট ছেলেটা সেটা মানতে পারেনি। তুমি আমাদের সঙ্গে ছলনা করে গেছো। প্রত্যেকবার আশার আলো জ্বালিয়ে সেটাকে নিভিয়ে দেওয়া তোমার অভ্যেসে পরিণত হয়েছে। তোমার কাছে তোমার সাকসেস, তোমার বিজনেস, সবকিছু। উই আর নাথিং, নাথিং। এনাফ উর্মি, আমাকে ব্লেম দেওয়ার আগে একবার নিজে ভাবো তুমি কোথায় ছিলে, আর আজ আমরা কোথায় আছি। কলোনির ওই গলি ঘুপচি ঘরে দম বন্ধ হয়ে আসতো আমার। যেদিকে তাকাও শুধু অভাব আর অভাব। আর আজকে দেখো, আমরা লাইফ খুঁজে পেয়েছি উর্মি। পারতে ওই জীবন থেকে আজকের লাইফস্টাইল লিড করতে। আজ বাবানের খুঁজে সারা পুলিশ ফোর্স উঠে পড়ে লেগেছে। বিকজ আই হোল্ড এ পজিশন ইন দিস সোসাইটি। কারণ আই এম সাকসেসফুল, ইউ নো দ্যাট। আর প্রতিটা সাকসেসের জন্যে কিছু না কিছু মূল্য চোকাতে হয়, তাই না? বাহ, নিজেকে কি সুন্দর ডিফেন্ড করে গেলে। গ্রেট। আর অতীতে যখন মানুষদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দিতে, দিন বদল আরো কত কি, সেগুলো মুখের ফাঁকা বুলি ছিল, তাই না? তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে তোমার কলোনির জীবনটাই তোমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল মিস্টার অনিমেষ রায়। মিথ্যা স্বপ্ন, এইসব স্বপ্ন এখন আর কেউ দেখে না উর্মি।
ওগুলো এখন হাসির খোরাকে পরিণত হয়েছে। এখন শুধু একটাই মন্ত্র, লুটে নাও। তোমাকে ছিনিয়ে নিতে হবে, তোমাকে কেড়ে নিতে হবে, দেন ইউ হ্যাভ এ লাইফ। আর নিশিতরা মিথ্যে ছিল, মিথ্যে ছিল ওই সমস্ত কমরেড যারা স্বপ্নের বিনিময়ে নিজেদের জীবন দিয়েছিল। চুপ করে আছো কেন কমরেড অনিমেষ রায়? উত্তর দাও। তারা যদি আজকে তোমার সামনে এসে প্রশ্ন করে, তাদেরকে কি উত্তর দেবে তুমি? আমাদের বাড়ির সামনে রাস্তা কবে ঠিক করবে? করবে বাবা, সামনে ভোট আসছে তো, খুব তাড়াতাড়ি রাস্তা ঠিক হয়ে যাবে। পরে তো আর কাজ করতে পারবে না। আচ্ছা বাবা, ভোট কি? ভোট দিয়ে আমরা নেতা নির্বাচন করি, যে আমাদের হয়ে কথা বলে। তুমি কেন পার্টি করো না বাবা? ও তুমি বুঝবে না। আমরা কেউ পার্টি করি না। বুবুনরা খুব ভালো, ওর বাবাও খুব ভালো, ওরা রোজ পার্টি করে। আরে বাবা, সেটা তো অন্য। মা টুকি, হ্যাঁ বলুন। ও আপনারা যা পারেন করুন। আচ্ছা হ্যাঁ, যা পারেন করুন, ও আমি বুঝে নেব। বাবান, এই বাবান, বাবান কথা বলছিস না কেন? এই বাবান চোখ খোল না শোনা। এই শোনা, কোথায় ছিলি তুই এতক্ষণ? এই বাবা, অনেক বাবান, বাবান, এই বাবান, বাবান কথা বলছিস না কেন? এই বাবান, বাবান চুপ করে আছিস কেন? এই শোনা, শোনা চোখ খোল না শোনা। এই বাবু, এই শোনা চোখ খোল না। বাবান, এই বাবান, বাবান, শোনা, এই শোনা চোখ খোল না। ইন্সপেক্টর, আমার ছেলে ফিরে এসেছে। ইটস এ মিরাকল। বাবান, তোমার সঙ্গে কি হয়েছিল? আমাদেরকে বলবে না? দেখুন না, আমার ছেলেটা বাড়ি ফেরার পর থেকে একদম চুপ করে গেছে, কোনো রেসপন্স করছে না। আসলে বড় ধরনের শক পেয়েছে তো, ঠিক হয়ে যাবে। বাবান, বলো আমাকে। দেখো বাবান, তোমার জন্য না আমি একটা ভালো জিনিস এনেছি। এই দেখো, ক্যাডবেরি। কাকু বলে চকলেট খেলে দাঁত খারাপ হয়ে যায়। কাকু? হ্যাঁ, তোমার কাকু ঠিকই বলেছে, চকলেট খেলে দাঁত খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য একটা সুপারম্যানের ড্রেস এনে দেবো। ভালো কাকু দেবে। বাহ, তোমার কাকু তো তাহলে খুব ভালো বলতে হবে। ভালো কাকু ওদের ভীমের মতন মানুষ। কাদেরকে মারলো? দুষ্টু লোক। তোমার ভালো কাকু? খুব ভালো, আমাকে গল্প বলতো, গান শোনাতো, আদর করতো। তোমার কাকু তো তাহলে খুব ভালো। তোমার কাকু এখন কোথায় আছে? আমাকে বাড়ির সামনে নামিয়ে চলে গেল।
তোমাকে বাড়ির সামনে নামিয়ে চলে গেল? আচ্ছা বাবান, তোমার ভালো কাকু কেমন দেখতে বলো তো? কালে দাড়ি, এখানে কাটার দাগ। বাবা, বাবা বলতো মিস্টার রয়। হ্যাঁ, মা বলতো দোয়েল পাখি। নিশীথ, একটা কাটা দাগ দিয়ে সবকিছু মেলানো যায় না উর্মি। আমাদের কথাটা তুমি জানতে। একমাত্র নিশীথ তোমাকে মিস্টার রয় বলে ডাকতো, আর আমাকে দোয়েল পাখি। তার মানে এই নয় বাবান যার কথা বলছে সেই নিশীথ। কেন? কারণ নিশীথ ইজ ডেড উর্মি, ডেড। আজ পর্যন্ত নিশীথের বডি পাওয়া যায়নি। নিশীথ জীবিত না মৃত সেই দ্বন্দ্ব আজও আমাকে তাড়া করে বেড়ায়। তাহলে তুমি এত শিওর হচ্ছ কি করে? অনিমেষ, না মানে পুলিশ সে রাতে যেভাবে ফায়ার করেছিল তাতে ওর পক্ষে সার্ভাইভ করা প্রায় অসম্ভব। তুমি তো সার্ভাইভ করেছিলে। আমি আসলে পুলিশের মেন টার্গেট ছিল নিশীথ, আমি না। আর ওকে ধরতে পারলে ওদের বেশি লাভ হতো। আর তোমার? মানে কি বলতে চাইছো? একমাত্র নিশীথের ঘনিষ্ঠ বন্ধু ছিলে তুমি। নিশীথের গোপনে হাইড আউটের খবর শুধুমাত্র তুমি জানতে। পুলিশ কিভাবে সেদিন ওই জায়গায় রেড করলো অনিমেষ? নিশীথ পুলিশ? তুমি নিশীথের গোপন ডেরার খবর পুলিশকে দিয়েছিলে। মানে কি জায়গা বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এতদিন আমি বুঝতে পারছিলাম না, আজকে হিসাবটা আমার কাছে পুরো জলের মতো পরিষ্কার হয়ে গেছে। নিশীথ ছিল তোমার পথের কাঁটা, আর ওকে সরিয়ে দিতে পারলেই। কি উল্টোপাল্টা বলছো? প্লিজ স্টপ দিস ননসেন্স। না না, ননসেন্স নয় অনিমেষ, ননসেন্স নয়। আমাকে পাওয়ার লোভে তুমি নিশীথকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলে। কি হলো, ঠিক বলছি তো? চুপ করে আছো কেন অনিমেষ? টেল মি দ্য ট্রুথ। নিশীথ ওয়াজ মাই ফ্রেন্ড উর্মি, ও আমার কমরেডও ছিল। আমি ওকে পুলিশের কাছে ধরিয়ে দেব? একটা ছোট্ট কম্প্রোমাইজ, তার বদলে আজ তুমি সব পেয়েছো। টাকা, ক্ষমতা, আমাকে, বাবাকে, সব। ইউ হ্যাভ বিট্রেড নিশীথ। স্টপ উর্মি, স্টপ। বৌদি, বাবা কেমন করছে? বাবান, বাবান কি হয়েছে তোমার? বাবা, এই বাবা, বাবা কি হয়েছে বাবা? এই বাবা, ওরা আসছে, ওরা আসছে। কারা আসছে? ওরা আসছে। কারা আসছে বাবা? ওরা আসছে। কারা আসছে বাবা? বেল, বেল দরজা খুলে দাও। ওরা আসছে। কিসের বেল? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। বেল? বাবান, বাবান। Stop it! মিস্টার রয়, কি হয়েছে আপনার? আপনি শুনতে পাচ্ছেন? কি বলুন, কি হয়েছে আপনার বলুন।
ওই কলিং বেল বাজছে। কলিং বেল বাজছে? কোথায় কলিং বেল বাজছে? কই, আমি তো শুনতে পেলাম না। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। ওই তো আবার বাজলো। মিস্টার রায়, আপনি কি পাগল হয়ে গেছেন? না, আর সহ্য হচ্ছে না। গত 12 বছর ধরে প্রতিটা মুহূর্ত আমি চলেছি, আর না। কেউ আসেনি উনি, এভাবে কেউ আসে না। বাবা, ওরা চলে এসছে। তোমার অপেক্ষা করছে। চলো।